বাঁচাতে পারে একজন ভগবান। ভগবান স্বয়ং বিষ্ণু তোমাদের বাঁচাতে পারে, বিষ্ণু তোমাদের রক্ষা করতে পারে। আমরা সবাই যে শিব আসলো, ব্রহ্মা আসলো, সবাই যে বৈকুণ্ঠ যে ভগবানের স্তুতি করতে আরম্ভ করলো। ভগবান বলছে তুমি আমাদের জ্ঞানী, তুমি আমাদের সমস্ত স্তুতি আরম্ভ করতে, তার আরাধনা করতে আরম্ভ করলো। ঘন্টাকে ঘন্টা, দিনের পর দিন তারা আরাধনা করতে আরম্ভ করলো। তখন সেই সময় কিন্তু বিষ্ণুদেব সেই সময় ছিল না। তখন তাদের স্তুতি শুনে, তারা তো পুত্র, তারাও যেমন পুত্র, অসুরও কিন্তু ভগবানেরই পুত্র। তাদের কথা শুনে ভগবান আসলো, এসে বলল তোমরা বাঁচতে পারবে, একটা বুদ্ধি আছে। কিভাবে? এই অসুর যে তোমাদের ভাই, অসুর আর দেবতাদের পিতা কিন্তু একজনই। অসুর আর দেবতারা ভাই, কশ্যপ মুনির সন্তান তারা, এবং তাদের মাতা আলাদা। বলে তোমরা তোমাদের ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ এই সমুদ্র থেকে যদি অমৃত সংগ্রহ না করা যায়, অমৃত খেয়ে তোমরা অমর হয়ে যাবে। আর এই অমর সমুদ্র থেকে অমৃত আনতে গেলে তোমাদের দ্বারা সম্ভব হবে না, তোমাদের গায়ে তো দড়ি নেই। এই অসুরা তো যা পায় তাই খায়, ওরা তো শক্তিশালী, তাদেরকে নিয়েই অমৃত মন্থন করতে হবে। তোমরা তো পারবে না, ওদের শক্তি বেশি আছে, ওদেরকে নিয়েই অমৃত মন্থন করতে হবে। তখন তারা অসুরদের সঙ্গে বসে, বললে এই তো আসছে দেবতারা, এদেরকে ধরো। বলছেন আমরা মারামারি করতে আসি নাই, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তোমাদের ভাই? হ্যাঁ ভাই, সবসময় তো আমাদের সাথে যুদ্ধই করো তোমরা। বলছে না, আমরা সমুদ্র থেকে অমৃত মন্থন করব। তা আমরা তো একা পারবো না, তোমাদেরও সঙ্গে নিচ্ছি। আর সমুদ্র থেকে যা উৎপন্ন হবে সব আমরা ভাগ করে নিব। আর অমৃত উৎপন্ন হলে সেটাও আমি তোমাদেরকে আমরা দিয়ে খাবো, আমরা একা খাবো না। তোমরা তো শক্তিশালী, আমরা তো তোমার সাথে পাবো না। তাই কথা হলো, ঠিক আছে কথা হলো। এখন এই সমুদ্র মন্থন করতে গেলে লাগবে কি? একটা পর্বত লাগবে। সমুদ্র মন্থন তো এমনি সম্ভব হবে না। আমাদের মারা যেমন দধি ইয়ে করে, সেটা তো ইয়ে থাকে। সেই সমুদ্র মন্থন করতে গেলে মন্দার পর্বতকে আনতে হবে। তাই মন্দার পর্বতকে অনেক চেষ্টা করলো দেবতার অসুরা, মন্দার পর্বত আনতে পারলো না। আবার ভগবানের কাছে গেল, ভগবান বললো ঠিক আছে এখন তোমরা আনো। ভগবান তার ইশারাতে মন্দার পর্বত এক অঙ্গুলের আধানে মন্দার পর্বত চলে গেল ওখানে। এখন মন্দার পর্বতকে আনার জন্য বাসুকি সাপকে আনতে হবে। বাসুকিকে তার পেঁচায় তার মধ্যে মন্থন করতে হবে। এখন মন্দার পর্বতকে যখন সমুদ্রতে নিক্ষেপ করা হলো, মন্দার পর্বত ডুবে যাচ্ছে। এই মন্দার পর্বত ডুবে যাচ্ছিল। সেই সময় ভগবান দেখলো তো মুশকিল, তখন ভগবান নিজেই সেই মন্দার পর্বতকে পিঠে বহন করলো। মৎস্য কুর্ম যে অবতারগুলি হয় তার মধ্যে একটা, যেটাকে বলা হয় আমাদের বাংলা ভাষা কচ্ছপ বলে, সেই অবতার ধারণ করলো এবং পিঠের মধ্যে সেই মন্দার পর্বতকে ঘুরতে আরম্ভ করলো। মন্দার পর্বত আস্তে আস্তে উঠলো। আর ভগবান বলছিল তোমার এত বড় পর্বত যে তুমি ধারণ করলে, তোমার ব্যথা লাগেনি? বলছে যখন যখন চুলকায় আমার ঠিক এরকমই লেগেছিল। তখন এই দুই দিকে এখন বলছে মাথার দিকে কে নিবে? এই যে বাসুকির মাথার দিকে আমরা ধরবো, দেবতারা কয়। আমরা কি সাপ মানে সাপের পিছন দিকে ধরবো নাকি, মাথা দিকে ধরবো নাকি? না 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 না, আমরা হলাম অসুর, আমরা ধরবো মাথার দিকে, আর দেবতারা ধরুক পিছন দিকে। ওরা তো পিছনটা হলো অসুচি, হ্যান ত্যান। এই যখন বাসুকি ধরে মন্থন করতে আরম্ভ করলো, ওই বাসুকির মুখ থেকে অনেক বিষ পড়ে অনেক অসুররা মারা গেল। আবার পর্বত আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, আবার শুরু হলো মন্থন। মন্থন শুরু হলো, শুরু হওয়ার পর ভয়াবহ বহুদিন মন্থন করার পর এই হলাহল বিষ উঠে এসলো। হলাহল বিষ উঠে এলো। এই বিষটা কি? চিত্রকূট বিষ বলা হয় এটাকে, এই হলাহল বিষ। এই বীজ যদি পৃথিবীতে রাখা হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বীজ যদি স্বর্গে রাখা হয় স্বর্গ ধ্বংস হয়ে যাবে, সব জায়গা ধ্বংস হয়ে বিষ কি করা যায়। এই বিষের এত মানে তেজ, অনেক দেবতারা অজ্ঞান হয়ে গেল, কারণ অসুরা অজ্ঞান হয়ে গেল। এই সমুদ্রে মাছরা মানে অস্বাস্থ্য পরিবেশ সৃষ্টি হয়ে গেল ওই মুহূর্তের মধ্যে, কেউ আর বাঁচতে পারবে না বিষ। সঙ্গে সঙ্গে উপায় কি? একজন আছে, কে? মহাদেব। সবাই তার কাছে উপস্থিত হলো, হে পিতা আমাদেরকে বাঁচান, এই বিষ সেটা আমাদের শেষ করে দেবে, আমরা তো সব ধ্বংস হয়ে যাবো। বলছে পিতা হলো ভগবান বিষ্ণু, তার পিতা মানে মহাদেবকে পিতা বলছে। আমাদের সংসারের মধ্যে আমাদের পিতা আছে, আমাদের বাবা আছে। সন্তানরা যখন সমস্ত কোনো কিছু কিছু শেষ করতে পারে না, সমাধান করতে পারে না, বিপদ হয়, বাবা বাবা তুমি এই কাজটা করে দাও, বাবা তুমি এই কাজটা করে দাও। বাবা কিন্তু সবসময় সন্তানের পিছু দাঁড়ায়। বাবা হয়তো
বুঝতে পারে না, আমরা দেখি। কিন্তু বাবা কিন্তু গোপনে গোপনে অনেক কান্না করে। বাবাকে বাবা আমাদের পয়সা দেয় না। এক সন্তান কি হয়েছিল, বাবার কাছে 10,000 টাকা চেয়েছিল, এই বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করতে যাবে। বাবা বললো, দেখ আমার পয়সা নেই রে, খুব কষ্ট করে আমি কামাই করি, আমার পয়সা তো তোকে দিতে পারবো না। বললো, না তুমি তো কি যে আমাদের জন্ম দিয়েছো, কি করেছো, আমাদের এই টাকাটা দিতে পারো না, আমি আজকে বাড়িতে থাকবো। ছেলে কি করেছিল, ভুলে